আমার আল্লাহ বলছে জুলুম তিন প্রকারের হয়। একটা জুলুম যে আল্লাহর সাথে শরিক করে, কাউকে আল্লাহর সাথে শরিক করে। এই জায়গার মধ্যে আপনারা শতভাগ সাবধানতা অবলম্বন করবেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি কেমন আছেন, আপনি একেবারে বোধ মহব্বত আশেক, নাই নামাজ নাই দোয়া, আপনি কি বলেন মালিকুর দোয়ায় ভালো আছি, মালিক মানে খারে হয়ে হইতে নি হন বের ফিসাবর হতা হয়ে দে। এগুলা কোত্থেকে শিখছেন আপনার, কে শিখাইছে আপনাদেরকে এগুলা? পৃথিবীর এত জায়গায় এত বড় উলামা মাশায়েখদের মজলিসে বসলাম, কোন আমি আমার কথা, আমরা তো আলেম না, আমি তো নিজে কোনো কিছু বলতে পারবো, কিন্তু আমরা পৃথিবীর কোথাও এত বড় বড় আলেমে দিন, এত বড় বড় মজলিস, কোন আলেমের মুখে কোন মজলিসে কোনোদিন শুনি নাই পীরের নাম দিয়ে বলতেছেন ওনার দয়ায় ভালো আছি। আপনাদের কে শিখাইছে এগুলা? কিছু জায়গা আল্লাহ রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন, আল্লাহর দয়াতে ভালো আছি। এত বেশি পণ্ডিতি করিয়েন না। তাসাউফ তরিকতের ত পর্যন্ত জানি না আমরা, জিন্দেগিতে একটা কিতাব পড়ি নাই তাসাউফের। উনি এখন বহুত বড় আশেক, বহুত বড়, গেঞ্জি পরে লুঙ্গি পরে হাঁটলে আশেক হয় না। আশেক তো বেটা সবাই যখন ঘুমিয়ে যাবে জায়নামাজের মধ্যে বসে তখন না এশকের খেলা দেখাইবা মানুষের সামনে, লুঙ্গি একটা গেঞ্জি একটা পরে এশকের খেলা দেখান। আপনারা বুঝতে পারছেন জিনিসটা? শিরকের ক্ষেত্রে আমরা অনেক সাবধানতা অবলম্বন করব। আল্লাহ রাব্বুল আলামিন, ইবাদত আল্লাহর, ইবাদত আল্লাহ, ভালো মন্দ আল্লাহর। আমরা ওসিলা তালাশ করি, অবশ্য আমার পীরের ওসিলা নিব না আমরা, আল্লাহ আমার পীর সাহেবের ওসিলায় অমুকের ওসিলা আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এটা এক জিনিস। কিন্তু আপনার মাথায় রাখতে হবে অনেক জিনিস। বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি তোর ফকর, গরিবি, মানুষের প্রতি মুখাপেক্ষিতা আমি খতম করে দেব তোর জীবনে, কারো প্রতি মুখাপেক্ষী হতে হবে না। আমিও বলছি আমার আল্লাহ হক বলেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে কোনো কারো কি করতে হয় না, মুখাপেক্ষী হতে হয় না, কোনো মানুষকে ভয় পাইতে হয় না। কোনোদিন আপনি টাকার জন্য হাউতাশ করতে হবে না, আর টাকা নাই খাবো না আর কি, কিসে তুই না খাইলে, একদিন না খাইলে মানুষ মারা যাচ্ছে শুনছেন? ও ভাই আমাদের মুরব্বিয়ানে কেরাম পানি খাইয়া খাইয়া থাকেন নাই। আপনি কি এখানে সবকিছু নিয়ে চলে যাবেন? মা বোনদেরকেও বলছি, আমাদের মা বোনদেরকেও বুঝতে হবে না। আপনি কি এখান থেকে সব, আপনি সিদ্ধান্ত নেন আগে দুনিয়া আখিরাত আছে কিনা। আপনি যদি বলেন না আমি আখিরাত বিশ্বাস করি না, তাহলে তো তালাক হয়ে গেছে, তাহলে তো আপনাকে ঘর ছেড়ে দিতে হবে। আর আপনি যদি বলেন আখিরাত আছে, তাহলে তো মেনটেন করে চলতে হবে। আমাদের এখানে এই যে ঘরগুলা অশান্তি হয়ে যাচ্ছে, আগুন জ্বলতেছে ঘরের মধ্যে। কেন আগুন জ্বলতেছে? একে তো দিন ধর্ম নাই, অসম্ভব নাটক সিনেমা চলে ঘরের ভিতরে। তারপর আমি সারাদিন যদি গীবত করি বসে বসে, আমার টেলিফোন গীবতের উপর, আমার ঘরের গল্প গীবতের উপর। তারপর আমি যদি ঘরের লিডারশিপ না মানি, ঘরের লিডারশিপ না মানি, আপনি সবকিছু করছেন নেগেটিভ। এরপরে সমাজের মধ্যে স্বাভাবিক সবাই এক ধরনের ইনকাম করে না। আপনি যদি অমুকের এক্সাম্পল, আপনি যদি চান যে সবাই, আপনি অন্য যারা ভালো আপনি মনে করতেছেন ওরাই ভালো চলতেছে, আপনি ওদের মতো হয়ে যাবেন, তাহলে তো আপনি এই পৃথিবীতে থাকতে পারবেন না। আল্লাহ পৃথিবীর মধ্যে সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় নাই তো। এখানে সুইপার আছে, এখানে জুতা সেলাই করার লোকও আছে, এখানে ক্যামেরা ধরার লোকও আছে। ক্যামেরা ধরার লোক ওনারা যদি এখানে না থাকতেন, এটা পৃথিবীর মানুষ দেখতে পারতো। আপনারা জিনিসটার হয়তো গুরুত্ব বুঝতেছেন, আমরা যারা বাইরে থাকি আমরা গুরুত্ব বুঝি। মানুষ অফিস থেকে আসার সময় খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায় এই প্রোগ্রাম কোথাও পাওয়া যাচ্ছে কিনা। যখন একজনের মধ্যে পাওয়া গেছে তো আলহামদুলিল্লাহ। আমরা থাকি, আমরা জানি না তো। এনার যদি এই কাজগুলো না করতেন তো এই কাজ কে করতো? ডাক্তার সাহেব এসে করতো। ডাক্তার সাহেবের ওখানে বাইরে বসে যে একজনের অ্যাপয়েন্টমেন্ট নেয়, সেই যদি ওই কাজ না করতো, ডাক্তার সাহেব ভিতরে বসে দণ্ডনাইয়া কি করতো? রুগী সব একসাথে ঢুকে করে মারামারি লাগতো না? অবশ্যই লাগতো। আল্লাহ দুনিয়ার নিজাম ভাই এটা। আমি ছেলেদেরকে বলছি বেটা, একটু একটু গরিব শরীফ দেখলে তুই রিক্সাওয়ালার দেখলেও তুই যাবি, এগুলো বলিয়েন না, এগুলো অসভ্য লোকের কাজ। আমার নবী এগুলো শিখান নাই। আমার নবীকে জিন্দেগিতে কেউ আগে সালাম দিতে পারে নাই। আমার নবী কি তখন দেখছে কে কৃষক, কেউ উপর কেউ নিচে? ও ভাই ইমামুল মুরসালিন নবী, আমার নবী যাচ্ছেন, হাঁটতেছে কোন দিকে? রাস্তার কাছায় কাছায়। আমরা রাস্তার মাঝখানে হাঁটি, গাড়ি একটা লেগে গেলে এবার গাড়ির পেছনে দৌড়ায়। আগে দেখি গাড়ির ড্রাইভারকে, ড্রাইভার চালাইতেছে না মালিকে চালাইতেছে। যদি মালিকে চালায় তাহলে তো হজম করে ফেলছি একটু। আবার আমাদের মতো ভদ্র দেখলে তারাই আসে, আইয়েন ফাই করে। কিন্তু একটু চোখ টুক লাল দেখলে আবার ঘটনা আরেকটা। আপনারা বুঝতে পেরেছেন? এগুলো করিয়েন না। এটার সাথে আমার নবী যাচ্ছে না। আপনি আমার নবীর উম্মত, আপনারা বুঝতে পেরেছেন? কারণ আমি কেন বলতেছি এই কথাগুলা? ধরেন আপনি কাউকে হাত তুললেন, এখানে কাউকে হাত তুললেন, আপনি কি মনে করতেছেন আপনি বেঁচে যাবেন? আপনি বাঁচবেন না। আমি কবরের কথা বলতেছি না বেটা,
আমি বলতেছি আপনি ঘরে আসলে ঘরে, অফিসে গেলে অফিসে, আপনি যে পরিমাণ অশান্তি পাবেন আপনার ওই তারপর সুদে আসলে উঠে যাবে। আমি ফরাজি হাসপাতালে গেছিলাম, ওরা বিশাল হাসপাতাল, প্রায় 400-500 লোক কাজ করে, ডাক্তার, নার্স সবাই। তো মোটিভেশনের জন্য নিয়ে গেছিলেন। আমি কথাগুলো বলতেছিলাম, এক নার্স আমাকে উঠে বলতেছে, হুজুর এই কথাটা যদি আমি আগে শুনতাম আমার জীবনে অনেক দিন বেঁচে যেত। কেন? এটা আমার জীবনে অনেকবার হয়েছে। নার্স, আমি স্বাভাবিকভাবে অনেকক্ষণ জব করতে হয়, শেষের দিকে যারা আসে তাদের সাথে চিল্লা ফাল্লা করতাম। হুজুর আমি যতদিন চিল্লাইছি ততদিন আমি ঘরের মধ্যে গিয়ে অশান্তি, মানে আমার এর সাথে মারামারি করি, ছেলেদের সাথে উল্টাপাল্টা ব্যবহার করি, জামাইয়ের সাথে উল্টাপাল্টা, আমার ঘরের জিন্দেগিও বরবাদ, এখানকার জিন্দেগিও বরবাদ। আমাদের এটার কারণ হচ্ছে প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে। আপনি যেমন ক্রিয়া দেবেন তেমন প্রতিক্রিয়া আপনাকে ভোগ করতে হবে। আপনি এখানে উল্টাপাল্টা করবেন, এখানে উল্টাপাল্টা হবে। সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমার নবী বলেছেন, যাকে দেখবা মুস্কি হাসি দিবা, এরপরে সালাম দিবা। মুস্কি হাসি দিয়ে তোমার সৎকার স্বভাব হবে, তোমার ভিতরে তুমি রিল্যাক্সড হয়ে যাবা। আর যখন সালাম দিবে তোমার দুয়া আল্লাহর দরবারে কবুল হবে, আল্লাহ তোমাকে শান্তি দান করবেন। আপনারা, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা কখনো মনে করবেন না আমার নবীর তালিমাত এটা শুধু কবরের সাথে সম্পৃক্ত। আমি এই জিনিসটা বুঝাইতে চাই, কবরের সাথে না, এটা দুনিয়ার মধ্যে। তো আমি মা বোনদেরকে যেটা বলতে চাচ্ছি, কারণ মা আর বাবা এই দুইজন হচ্ছে সন্তানের গার্ডেনার। গার্ডেনারের কাজ কি? গার্ডেনার কাজ গার্ডেন পরিষ্কার করা। মা বাবার কাজ ছেলে সন্তানকে পরিষ্কার করা। কোন দিকে পরিষ্কার করবেন? ছেলে সন্তানের ভিতরে যদি কোনো আগাছা উঠে, সেই আগাছা প্রথমে মার চোখে পড়ে। এখন মা যদি ওই দান্দায় না থাকে, মা যদি মার মতো করে জিন্দেগি করে, তাইলে তো নেক্সট জেনারেশন উইল বি ইন বিগ ডেঞ্জার, বহু বড় বিপদের মধ্যে পড়বে পরবর্তী জেনারেশন। মা হচ্ছে কৃষকের মতো। কৃষক যেমন ওই আইলের চারপাশে ঘুরে ঘুরে দেখে ধান কোনো অসুবিধা হইতেছে কিনা, কোনো আগাছা উঠতেছে কিনা। মার দায়িত্ব এটা। বাবার দায়িত্ব মাকে সাপোর্ট দেওয়া। বাবা তো আর ঘরে বসে থাকে না, বাবা তো রিড করতে পারে না, উনি তো ওনার কাজ রিজিক নিয়ে ব্যস্ত। একজনের উপর আপনারা 7 জন বসে খাইতেছেন, 4 জন বসে খাইতেছেন, একজনের ইনকাম। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, বাবার তো মাথার গাম পায়ে পড়তেছে। এখন আপনি যদি ঘরের মধ্যে এসে বাবাকে আবার দুনিয়ার কমপ্লেইন শোনান, তাইলে তো ইউ আর নট গুড ওয়াইফ। না, আপনি আপনারটা আপনি হ্যান্ডেল করেন, ওনারটা ওনাকে হ্যান্ডেল করতে দেন। এরপরে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে আপনি জিনিসগুলো ডিসকাস করেন। এখানে একটা তুল কালাম কাণ্ড চলতেছে। আমার নবী কি করতেন? আমার নবী ঘরের ব্যাপারগুলোর মধ্যে ইন্টারফেয়ার করতেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দারুণ মডার্ন একটা জিনিস আমার নবী দিচ্ছেন। কখন? 1400-1500 বছর আগে, জাহেলি যুগে। আমার নবী কোন স্ত্রীর সাথে কখনো তুই তুকারি করতো না। মায়ের তো দূরের কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুই তুকারি করতো না। অসম্ভব ভদ্রভাবে কথা বলতেন আমার নবী। তার মানে এই না যে সব জায়গায় ছোট। আমার নবী কিন্তু অনেক বড় অ্যাডমিনিস্ট্রেটিভ ছিলেন। ও ভাই, যুদ্ধ থেকে ফেরত আসার পরে সাহাবায়ে কেরামকে দিয়ে, এক সাহাবীকে দিয়ে এলান করে দিলেন যে যাদের ঘরে গনিমতের মাল আছে, গনিমত মানে যুদ্ধের মধ্যে যে বুটি মাল যেগুলা পেয়েছে ওরা তো বাসায় নিয়ে এসেছে, যাদের কাছে যুদ্ধের মাল আছে ওনারা যেন আসরের পরে ওটা নিয়ে আসে। এক সাহাবী আস্তে আস্তে মাগরিবের পর হয়ে গেছে, আমার নবী আর ওইটা নেয় নাই। সাহাবী অনেক কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি এই করছি না। বলল আইন ছিল আসরের পরে, হাউ ডেয়ার, কি পরিমাণ সাহস আপনার, আপনি এটাতে মানে ডিসরিগার্ড করলেন, ইগনোর করলেন। আমি এটা আপনাদেরকে শোনাইতেছি, আপনারা আবার মনে করবেন এভরিথিং মানে বড় ইজি গোয়িং। অফকোর্স ইজি গোয়িং আমার নবী, কিন্তু সব জায়গায় না। অ্যাডমিনিস্ট্রেশন ইজ অ্যাডমিনিস্ট্রেশন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হয়েছে আমাদের নবী ঘরের মধ্যে কি করতেন? উনি নিজের কাজ নিজে করতেন, জুতা সেলাই থেকে শুরু করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরটা নিজে করতেন। এবং আমার নবী কর্কশ ছিলেন না, বদমেজাজি ছিলেন না, টুসটাস গালি দিয়ে কথা বলতেন না। আমার নবী যখনই কথা বলতেন অনেক ভদ্র, আমার নবী অসম্ভব ভদ্র ছিলেন। হাদিসে পাকের মধ্যে বলছে আমার নবী কর্কশ কথা বলতেন না, কটু কথা বলতেন না, হাট করে কথা বলতেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল বাক্য বলতেন না। আমার নবী যখনই কথা বলতেন, দিনই যার সাথে কথা বলতেন তার চোখে চোখ রেখে এদিকে ওদিকে তাকিয়ে না, তার উপর ফুল কনসেন্ট্রেশন দিয়ে, তাকে ফুল মূল্য দিয়ে আমার নবী তার চোখের উপর চোখ রেখে কথা বলতেন। এবং তার কথা আগে শুনতেন, তাকে মাঝখান থেকে স্টপ করাই দিতেন না।